ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদে রাইড দিব না, এটা কি করে সম্ভব? যেহেতু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছি, অবশ্যই সাথে বাইক নিয়েই যাব। আর বাইক নিয়ে যাওয়া মানে 150 থেকে 200 কিলোমিটার রাইড করা। আর এই রাইড করার সময় অবশ্যই নিজের বাইকের ক্ষেত্রে সেফটি মেনটেন করা ম্যান্ডেটরি। কেননা এই ছুটিতে আজ গাড়ি বেপরোয়া গতিতে চলবে, তো নিজেকে সাবধানতা অবলম্বনের জন্য নিজের সেফটি গার্ড মেনটেন করতে হবে। কেননা নিজে যতই সেফভাবে গাড়ি চালায় না কেন, দেখা যাচ্ছে অন্যের বলে নিজে একটা দুর্ঘটনার শিকার হতে হবে। দুর্ঘটনা হলেও যাতে কোনো না কোনোভাবে নিজেকে সেভ করা যায়, যার কারণে অবশ্যই সেফটি গার্ড ইউজ করতে হবে। আমি প্রথমত যাব গুলশানে, যেহেতু ফয়সাল আমার জন্য অপেক্ষা করতেছে। তো ফয়সালকে রিসিভ করে দেন আজকে আমাদের রাইডটা শুরু হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, লেটস গো। রাস্তা একদমই খালি, আর শুধুটা একদম আমার মাথার উপরে একদম সই, মানে জাস্ট আজকে সূর্যটা এমনিতে সুন্দর, যদিও অত বেশি লাল না, মানে কেমন জানি একটু ব্লায়ার ব্লায়ার হয়ে আছে। তবে সারাদিনে যে তাপ দিছ ওইটা মনে থাকবে। আমি এখন আছি হচ্ছে যে ঠিক পুলিশ প্লাজার অপোজিটে। কই তুই কত? আচ্ছা আয়, আমি ওই যে অপোজিটে আছি, যেদিক দিয়ে পার্কিংয়ে ঢুকে ওইদিকে। আর মনে কর যে আমি টঙ্গীর থেকে আইতে এত সময় লাগে নাই, তোর উপর থেকে আইতে যত সময় লাগছে। কাহিনী কি? না বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা অন চালাই না, ক্যামেরা বন্ধ করে রাখছি। কিন্তু আর কথা হচ্ছে তুই আইতে এত লেট করে গেলি। সব ফয়সালের নিয়ে আবারও রওনা দিয়ে ফেললাম। আর এখন আছি হচ্ছে যে একদম হাতের তেলের রমরমা পরিবেশে। সো ও কিরে ভাই, আইজা মনে যে সুন্দর লাগে। ঢাকার মানুষও খালি হন, পানিও পরিষ্কার হন, চাস না? পানি পরিষ্কার দেওয়া যায় না? কই আছে কিছু কইতে পারবি নি? কোনায় আছে কইতে পারবি নি? কোনায়? এখানে মিরপুর স্টেডিয়াম কোনায় আইব, গুলিস্তানের মধ্যে মিরপুর স্টেডিয়াম করতে আইব। আর তোরা গুলশান তো লই তোরা আইসি, তো মিরপুর আইব কোনায়? হ্যাঁ, তো স্টেডিয়াম দেখলে কি এটা মিরপুর নেই? আরে ভাই তোরা লই যাম আমি আন চাঁদপুর, তোরা লইছি আমি গুলশান্তন, তাহলে এটা মিরপুর স্টেডিয়াম কিনলে রইব? জানি না গুলিস্তানের এই জ্যাম কখন শেষ হবে। আর ভাবছিলাম যে হাইওয়েতে গিয়ে হয়তো ইফতারটা করবো, বাট এখানে যে অবস্থা, মনে হচ্ছে যে এখান থেকে বের হওয়ার আগেই আজান দিয়ে ফেলবে। মনে হয় না আর হচ্ছে হাইওয়েতে যাইতে পারবো, মানে যে জ্যামটা পড়ছে। সো এটা থেকে বের হওয়া অনেক মুশকিল হয়ে যাবে। আমার কাঙ্ক্ষিত ফল গুলিস্তানের জ্যাম ঠেলে এসে এখন আছে হানি ফ্লাইওভারের টলে। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। রিসিট নেই, রিসিটটা দাও। 20-25 মিনিটের মতো ইফতারি বাকি আছে। আমরা সামনে কোথাও এক জায়গায় ভালো হোটেল বা কিছু একটা পাইলে দাঁড়াবো। কি খাবি? অর্ডার দে। সাবধানে রাইস। এ ভাইয়া হ্যালো, খাবি নাকি? বেসিক্যালি কোথায় জানিয়েছিলাম ইফতার। সো আমরা হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি এখন ইফতার করার জন্য। হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘুম ধরছে চোখে, আর সেই জন্য হচ্ছে যে এখানে একটা চায়ের ব্রেক দেব।
কারণ ইফতারের পরে এমনিতে একটু ঘুমের ঝুঁকি আসে, আরও চালাচ্ছে বাইক, সো হচ্ছে যে রিস্ক নেওয়া যাবে না, আর সেই জন্য হচ্ছে যে একটা চায়ের ব্রেক দেবো এখানে। চায়ের ব্রেক শেষ করে আবার রওনা দিলাম আমরা। এখন আমাদের সাথে আবার অ্যাড হয়েছিল রাজাক ভাই, এই যে সামনের গাড়িতে রাজাক ভাই আছেন। তো রাজাক ভাই একটু পরেই রওনা দিয়েছিল, যার কারণে আমাদের সাথে অ্যাড হইতে সময় লাগছিল। তো এখন হচ্ছে যে আমরা দুইটা গাড়ি আছে, আমি ফয়সাল আর রাজাক ভাই একসাথে আছি। এখানে সামনে হচ্ছে যে একটা বিআরটিসি বাস, আর পিছে হচ্ছে যে তিন ছয়টা বাইক, আর সবগুলো বাইকই মানে মনে হচ্ছে যে খুব মাথা গরম এমন ভাবে বাইক চালাচ্ছে। অল্পের জন্য তো রাজাক ভাই আমাকে লাগাই দিছিল। কি লাগাই দিবেন কেন? হ্যাঁ, ওই এই ওই এই আসছে, ওই হেতে আবার সাফাই দিছিল লাগা, আর টিয়ার ফলে চাপ দিছিল। হচ্ছে যে এখানে সবাই মাথা গরম, মানে খুব রাফ গাড়ি চালাচ্ছে, বাট তারপরে হচ্ছে যে বাস কোনোভাবে সাইড দিচ্ছে না। আর আসলে সাইড দেওয়ার মতো ওই রকম জায়গা নাই, কারণ প্রতিনিয়ত অপর পাশ থেকে গাড়ি আসতেছে, সেজন্য আসলে সুযোগও নেওয়া যাচ্ছে না। এই যে কে যাবে কার আগে, কে কাকে সাইড দিবে, মানে এরকম একটা হারাহারি লেগে গেছে। আর সবগুলোই হচ্ছে যে এলাকার ফাতি ফলা হয়, যার কারণে এগুলোর একটারও মাথা হেলমেট নাই। এই বাইকে হচ্ছে যে তিনটা ছেলে, একটারও হেলমেট নাই। আবার সামনেটাতে হচ্ছে যে ড্রাইভার যে যে ড্রাইভ করতেছে তার মাথায় হেলমেট আছে, পিছনের জন্য হেলমেট নাই। তারপরেও ওরা যেভাবে রাত চালাচ্ছে, মানে টোটালি রিস্ক লাগতেছিল। অবশেষে সাকসেস।